আচ্ছা, তো এই মুহূর্তে আমরা চলে এসেছি আনন্দের সেটে এবং আমাদের সঙ্গে ঋত্বিকদা রয়েছে। কেমন আছো আগে বলো? খুব ভালো, খুব ভালো আছে। আচ্ছা, বিয়ে বাড়ি আমরা দেখলাম যে একটা বিয়ে বাড়ির সিন চলছে, আর এমনি মরশুমও এখন বিয়ে বাড়ির, কিন্তু তো তুমি কতটা বিয়ে বাড়ি এনজয় করছো, মানে আপাতত এখানকার কতটা এনজয় করছো? এখানে বিয়ে বাড়ি এনজয় করার মতো না, কারণ বিয়েটা ফাইনালি হলো না বোনের, তো সেটা নিয়ে একটা দুঃখ আছে, আবার আনন্দও আছে যে বিয়েটা যদি হতো তাহলে খুব খারাপ হতো। আচ্ছা, কারণ যার সাথে বিয়েটা হচ্ছে সে মানুষটা ভালো না। আচ্ছা, তো এই সবকিছু নিয়ে এই বিয়ে বাড়িটা খুব একটা উপভোগ্য নয় আমার জন্য। বাট রিয়েল লাইফে আমি এই সিজনে অনেকগুলো বিয়ে বাড়ি খেয়েছি, আচ্ছা, বেশ ভালোই মজা হয়েছে বিয়ে বাড়িতে। বাইরেও বিয়ে বাড়ি আর সেটের মধ্যেও কিন্তু একটা বিয়ে বাড়ি, মানে খারাপ ভালো মিলে একটা চলছে বিয়ে বাড়ি। আচ্ছা, এই যে যেটা করলে যে একটা মানে ছেলে ফ্রড, সেখানে মানে সবাই মিলে তোমরা এটা ধরলে, সেটা নিয়ে একটু দর্শকদের কিছু বলো। দর্শকদের বলার কিছু নেই, সবই সিনের মাধ্যমে বলে দেওয়া হয়েছে, আর নতুন করে কি বলবো। হ্যাঁ, মানে ফ্রড মানুষ ফাইনালি আনন্দিত, এটা প্রথমে বুঝতে পেরেছিল, আমরা কেউ বুঝতে পারিনি। তো সেটা দিনের শেষে গিয়ে আনন্দি ঠিক প্রমাণিত হয়, আমরা সবাই ভুল প্রমাণিত হই। তো মনে হয় তারপর যে আনন্দীকে বিশ্বাস করা উচিত ছিল, তো এরকম কিছু ঘটেছে আর কি। তো আচ্ছা, এই যে সিনগুলো অনেক সময় ঘটে ঋত্বিকদা, তো বাস্তব জীবনেও কি কোনোদিন এরকম ফেস করতে হয়েছে? ধরো সাপোজ যদি আমি এক্সাম্পল বিয়ে বাড়ির ক্ষেত্রে হয়, যে তুমি কোনো বিয়ে বাড়িতে গেছো বা হয়তো চেনাশোনা বা হয়তো শুনেছো যে এরকম না, বিষয়টা হচ্ছে কি বলতো, মানে বাস্তব জীবনে না এরকম যারা কালপ্রিট হয় বা যারা ভিলেন টাইপ হয়, তো ওদের না ধরা যায় না, বা এইভাবে ধরা যায় না, এগুলো সিনেমা সিরিয়ালেই সম্ভব। তো এই আর কি। কিন্তু এছাড়াও যদি আমরা রিয়েল লাইফেও দেখি অনেক ক্ষেত্রে, সেটা সেলিব্রিটিদের ক্ষেত্রে হোক, এমনি নর্মাল ক্ষেত্রে হোক, যে অনেক দিন একটা মানে প্রেম জীবন বা ব্যক্তিগত ভালো করে এগিয়ে নিয়ে যাওয়ার পরেও যে তাদের এই যে একটা ছাড় বিচার হয়ে যায় বা তাদের একটা ব্রেকআপ টাইপের হয়ে যায়, এই যে এইটাতে যদি ঋত্বিকদাকে জিজ্ঞেস করি যে রিজন হিসেবে যদি তোমাকে কি বলবে সেটা নিয়ে, মানে একটা যে যাদের এই ঘটনাগুলো ঘটে তারা ভালো বলতে পারবে। মানে আমার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে রিজনটা আমি ভালো বলতে পারতাম। আমি মানে অ্যাজ আ মানুষ হিসেবে যদি তোমাকে মানুষ হিসেবে বলা যায় না, মানে তোমার পার্সপেক্টিভ থেকে কি বলে না, এইগুলো পার্সপেক্টিভ না, এগুলো সিচুয়েশন, মানে সিচুয়েশন এগুলো। পার্সপেক্টিভ, এটা পার্সপেক্টিভলি বললে খুব ভুল বলা হবে, মানে আমি কেন আমার পার্সপেক্টিভটা বলবো। আর এখানে এই যে টপিকটা নিয়ে তুই কথা বললি, সেখানে পার্সপেক্টিভ থাকার কোনো জায়গা নেই, এটা তো রিয়েলিটি, এটা সিচুয়েশন। তো সিচুয়েশনে মানুষ একটা সেম সিচুয়েশন তুই একভাবে হ্যান্ডেল করবি, আমি একভাবে হ্যান্ডেল করবো, সেখানে তো কোনো রকম প্রেডিকশন করা যায় না। তো সেটা আমার বলাটা একেবারেই বাড়াবাড়ি হবে আর কি। তো হ্যাঁ, মানে আমার শুধু একটা কথাই মনে হয় যে আলাদা হয়ে যাওয়াটাই সলিউশন নয়, এইটা আমার মনে হয় সবসময়, যে আলাদা হয়ে গেলাম আমি প্রবলেমটাকে সর্ট আউট করে নিলাম, এটা নয় বোধ হয়। একসঙ্গে থেকেও প্রবলেম সর্ট আউট করা যায়, ওই আর কি। যাই হোক, আচ্ছা, ধারাবাহিকের এখন একটা টাইম চেঞ্জ হয়ে গেছে, তো কোথাও গিয়ে কি টাইম চেঞ্জটাও মানে ধারাবাহিকের উপর প্রভাব ফেলে নাকি না? মানুষ যেমন একটা ধরো আগের টাইমে দেখছিল, অনেকে হয়তো 10টা-15 কিছু সময় যেমন অফিসিয়াল লোকরা আসে তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে প্রভাব ফেলা বা প্রভাব না ফেলা এগুলো টাইমের উপর মনে হয় না ডিপেন্ড করে। কারণ আমি বলছি, মানে বলাটা কতটা ঠিক হবে আমি জানি না, মানে আমার যে প্রথম সিরিয়ালটা ছিল, মানে যেটা আমি প্রথম সিরিয়াল করেছিলাম, যেখান থেকে লোকে আমাকে চিনেছিল, এই পথ যদি না শেষ হয় বলে একটি সিরিয়াল ছিল, তো সেখানে সেই সিরিয়ালটা যখন অত্যন্ত জনপ্রিয় হয় মানুষজনের জন্য, মানুষজনের ভালোবাসায় এত জনপ্রিয় হয়েছে, ভুলে গেলে চলবে না, সেটাও কিন্তু রাত্রি 10টাতেই হতো। তো এটা আমার মনে হয় না কোনো মানে প্রভাব ফেলে বলে। যদি মেটেরিয়াল ঠিকঠাক হয় মানুষ দেখবে, সেটা 10টাই হোক আর সন্ধে 7টাই হোক। অনেক সময় জুটি হিসেবেও তোমরা এর আগেও সাকসেসফুল পেয়েছো, এইবারও অনেক সাকসেস, এমন অনেকে কমেন্টও করে যে আমরা যখন ইন্টারভিউ কোথাও নিয়ে যাই যে ঋত্বিক এবং অন্বেষার যে একটা ইন্টারভিউ নাও তোমরা, তো এটাও তো বেশ মানে জুটিটাও বেশ মানে হিট করেছে বলেই মনে হয় দর্শকদের কাছে। না, এখানে মনে হয় কোনো জায়গা নেই, মানে ভালো প্রমাণিত এক্স্যাক্টলি। হ্যাঁ, একদম। তো ওই আর কি, মানে এটা মানুষ তো দেখ, যেটা যাদেরকে মানুষ পছন্দ করে তাদের তো বারবার দেখতে চাইবেই, ওটা তো একটা বেসিক ক্রাইটেরিয়া অডিয়েন্সের। তো ভালোবাসে আমাদের, আমরা বোধহয় কিছু ভালো কাজ করি তাই ভালোবাসে আমাদের, তো এই ভালোবাসাটা জাস্ট কন্টিনিউ হোক, এটাই চাই আর কি। আচ্ছা, বন্ডিং এর আগেও তোমরা কাজ করেছো, এরপরে এসে মনে হয় সেই বন্ডিংটা আরো বেড়ে গেছে। স্বাভাবিক তো, মানে তখন আমি নতুন ছিলাম, ওর সাথে একটা কাজ করতে করতে বন্ডিং হয়েছে, তারপর সেটা শেষ হয়, আমি একটা অন্য কাজ করি, ও একটা অন্য কাজ করে, তারপর আবার আমরা আগেন একসঙ্গে আবার কাজ করতে শুরু করি। তো শুরুটা যেটা ছিল 0 থেকে স্টার্ট করতে হয়েছিল, এটা তো আর 0 থেকে স্টার্ট করতে হলো, তো আমাদের
টিউনটা সেট হয়েই আছে, জাস্ট স্টার্ট করা আর কি। তো সেইটা একটা সুবিধা হয়েছে। তো এই এছাড়া ছুটি কি চলেই অফ টাইম? খুনসুটি দেখ, খুনসুটি বলতে যা হয় আর কি, মানে সিন প্রচুর থাকে সারাদিনে, খুনসুটির সময় পাওয়া যায় না খুব একটা, মানে আর সত্যি কথা বলতে মানে হ্যাঁ মানে আমিও সময় পেলে ঘুমোই, মানে বেশ ঘুমোই। আর খুনসুটি সেই অর্থে মানে ওরকম হয় না, মানে আর যেটা হয় সেটা হচ্ছে আমাদের ফ্লোরে যখন আমরা সবাই সিন করি, বাড়ির সবাই থাকে, ডিরেক্টোরিয়াল টিম, টেকনিশিয়ানরা যখন সবাই একসাথে থাকে, তখন শটের মাঝখানে মাঝে মধ্যে খুব মজা ঠাট্টা আর কি ফাজলামি হয় আর কি। আচ্ছা, তো এখন নতুন কি চমক আসছে দর্শকদের জন্য সেটা যদি বলো। নতুন চমক আসছে, বাট সেটা আমি এখনো রিভিল করতে পারবো না, বাট আসছে। হিন্টস যদি দাও। হিন্ট বলতে বিয়ে তো একটা ভেঙে গেছে, একটা একজন নতুন একজন আসবে, আচ্ছা যার সঙ্গে আদিদেব লাহিড়ী এবং এই বাড়ির একটা খুব যোগসূত্র, হ্যাঁ যোগসূত্র আছে, যোগসূত্র বলা ভুল, বাই ব্লাড একটা রিলেশন আছে। আচ্ছা আচ্ছা, তো সেইটা এইটুকুই, মানে এর বেশি আর কিছু বলতে পারবো না। তার মানে নতুন চমক কিন্তু আনন্দিতে আসছে এবং আপনাদের দেখতেও হবে। অলরেডি ঋত্বিক দা তো বলেই দিয়েছে, আর এর আগেও অন্বেষাদিও বললো, তার মানে নতুন চমক দেখার জন্য আনন্দী দেখতে হবে। থেকে একটু বলো। হ্যাঁ, বলার একটাই জিনিস, সেটা হচ্ছে আনন্দী প্লিজ আপনারা দেখুন, সোম থেকে শুক্র রাত্রি 10টা 15 জি বাংলায়, প্লিজ দেখুন। থ্যাংক ইউ।